আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। ওহুদের ময়দানে রক্ত ঝরালে, দিন কায়েমের জন্য। পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। ওহুদের ময়দানে রক্ত ঝরালে, দিন কায়েমের জন্য। পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, শত জ্বালাতন সয়েছ তুমি। সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তালিবে ইলম বন্ধুরা, তালিমুল কোরআনের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলে ভালো আছেন। আমি এবং আয়েশা প্রতিদিনের মতো আজকেও কোরআনের ক্লাসে লাইভে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। আমরা কোরআন শিখতে চাই, আমরা কোরআন পড়তে চাই, কারণ এই পৃথিবীর ভিতরে সবচাইতে দামি একটি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। সেই কিতাবের নাম হলো কোরআন। কোরআনের একটি নাম হলো ফুরকান। তো ফুরকান মানে হলো সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী। সুতরাং যে কিতাবটি আমরা পড়লে আমরা সত্য এবং মিথ্যাকে আলাদা করতে পারবো, পার্থক্য করতে পারবো। তো এই কিতাবটা আমরা কেন পড়ব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে তলাব মানে কি ইলমে দ্বীন অন্বেষণ করা, এটা হলো ফরজ, এটা অত্যাবশ্যকীয়। সুতরাং আমাদেরকে কোরআন শিখতে হবে। আমাদেরকে আমাদের নামাজ, আমাদের সমস্ত ইবাদত বন্দেগীগুলো আমাদেরকে সুন্দর করার জন্য কোরআন সহিশুদ্ধভাবে শেখার কোনো বিকল্প নেই। তো তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করছি যে আমাদের অনেক ভাই বোন অনেকে সুযোগ পান না বা বয়স হয়ে গেছে, কোথায় শিখবেন। তো যতটুকুই আপনাদের উপকার হয় আমাদের এই ভিডিও থেকে, যদি অল্প একটু উপকার হয়, সেটাই আমাদের জন্য সার্থকতা। তো আজকে আমরা এই ভিডিওতে, গত ভিডিওতে আমরা পড়েছিলাম মুরাক্কাব। এই যে একদম কায়দা থেকে আমরা শুরু করেছি যাতে আমাদের সকলের জন্য বুঝতে সহজ হয়। তো আমরা মুরাক্কাব পড়েছিলাম। তালিমুল কোরআনের ক্লাস নাম্বার আজকে হলো 8 নম্বর ক্লাস। এই ক্লাসগুলো আমরা আমার এই আইডিতে আছে, ইউটিউবে রয়েছে এবং অন্যান্য পেজে রয়েছে। তো আয়েশা, তুমি কেমন আছো আজকে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। তো চলুন আমরা শুরু করি। আমরা মুরাক্কাব পড়ব, আজকেও যুক্ত হরফ পড়ব। তো এখানে পড়াটা মূলত যে আমরা হরফগুলো চিনতেছি কিনা, আমরা পরিপূর্ণ হরফ পড়েছি এবং সংক্ষিপ্ত রূপ হরফের যে মাথার পরিচয় সেগুলো আমরা পড়েছি। তো শুরুতে রয়েছে, এটা তোমার হাতে নাও। শুরুতে রয়েছে ইয়া, এক দাঁতের নিচে এক নক্তা দিলে কি হবে আয়েশা বলো? ইয়া। তারপর রয়েছে কি আইন,
ত, ইয়া, কাফ। এখন আয়েশা আমাদেরকে শোনাই দেবে। হ্যাঁ হ্যাঁ বল। মাশাআল্লাহ, মারহাবা। আয়েশা খুব সুন্দরভাবে এগুলো অলরেডি শিখে গেছে বন্ধুরা। তো আমরা জানি যে এক দাঁত দিয়ে 5 হরফ হয়, আমরা পড়েছি। এক দাঁত দিয়ে 5 হরফ এরকমভাবে আমরা পড়েছি। এক দাঁতের নিচে 1 নক্তা দিলে বা, উপরে 1 নক্তা দিলে নুন, এক দাঁতের নিচে 2 নক্তা দিলে ইয়া, উপরে 2 নক্তা দিলে তা, উপরে 3 নক্তা দিলে কি হয়? সা হয়। এরকমভাবে আমরা পড়েছি এক দাঁত দিয়ে 5 হরফ। এটা আমাদের মুখের দাঁত নয় বন্ধুরা, এটা হলো কিসের দাঁত? হরফের দাঁত। এটা কিসের দাঁত আয়েশা? হরফের দাঁত। তো এক দাঁতের নিচে 1 নক্তা রয়েছে, 2 নক্ত, এটার নাম কি? নক্ত। এটা ইয়া, এটা কি? আইন। আইন যখন মাঝে আসে, আমি দেখিয়েছিলাম যে এইভাবে যখন শুরুতে আসে, মাঝে আসে এইভাবে, শেষে আসে এইভাবে। আইন, 3টা আইন একসঙ্গে এইভাবে লিখতে হয়। হ্যাঁ, আইন, 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 এইভাবে আমাদেরকে শুরু করতে হবে এবং দেখে আমাদেরকে চিনতে হবে। তারপর রয়েছে ত। ত হরফটা তো বন্ধুরা সবসময় একই রকম থাকে। ত হরফটাকে আমরা কীভাবে চিনব? যে আলিফ, আলিফকে সঙ্গে এইভাবে গোল করে দিলে এটার নাম ত হয়ে যায়। যদিও এখানে একটু কম গোল হয়েছে। ত। তারপরে রয়েছে আবার ইয়া, আবার এক দাঁতের নিচে আবার আমরা কি দিয়েছি? 1 নক্তা ইয়া। কাফ। কাফটা হরফটা একবার এর আগে আমরা বলেছিলাম যে যখন কোনো হরফ শব্দের শেষে থাকে তখন কি হয়? পরিপূর্ণ রূপ হয়। তো ইয়া, আইন, আচ্ছা পড়ো আমার সাথে, ইয়া, আইন, ত, ইয়া, কাফ। আমরা পরের শব্দে যাব। তারপর হচ্ছে কি? এটা নুন। এক দাঁতের উপরে 1 নক্তা দিলে নুন। সিন। 3 দাঁত দিয়ে 2 হরফ। 3 দাঁত দিয়ে 2 হরফ হবে। তারপরে এক দাঁতের উপরে 2 নক্তা দিলে কি হবে? তা। আইন, ইয়া, নুন। বন্ধুরা একটি জিনিস আপনারা খেয়াল করুন যে এখানে এক দাঁতের উপরে 1 নক্তা দিলে এটাও নুন, আবার নুনটাকে পরিপূর্ণভাবে গোল করে লিখলে মাঝে একটি নক্তা দিলে সেটাও কি হবে? নুন হবে। তো এখানে কয়টি হরফ রয়েছে আয়েশা? 1, 2, 3, 4, 5, 6। এই যে 6টি হরফকে আমরা একসঙ্গে লিখেছি, এটাকে কি বলে? মুরাক্কাব বলে। এটাকে কি বলে? মুরাক্কাব, মানে যুক্ত হরফ। এখানে 6টি হরফ রয়েছে, নুন, সিন, তা, আইন, ইয়া, নুন। তারপর রয়েছে কি? এটা এসে বলো। মিম, খ, লাম, সদ, ইয়া, নুন। ওইখানে হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না, আমি হরফটি এখানে আবার লিখছি। মিম, খ, লাম, সদ, ইয়া, নুন। এখানে মানে বন্ধুরা একটি জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে হবে আমাদের, যে লাম হরফটা যখন মাঝে আসে এটাকে আমরা অনেক সময় আলিফ বলে ফেলি। মিম, খ হবে। আমরা জানি হার মাথা দিয়ে কয় হরফ হয় আচ্ছা? হার মাথা দিয়ে 3 হরফ। হ্যাঁ সুন্দর, 3 হরফ। 1টা, 2টা, তারপরে 3টা। হা, খ, জিম। এই যে হার মাথা দিয়ে এরকমভাবে 3টি হরফ হয়। হা যখন মাঝখানে আসে তখন এরকমভাবে হয়। তো এটার নাম কি? মিম, খ, লাম, সদ, ইয়া, নুন। মাশাআল্লাহ বন্ধুরা। তারপরে নিচে যে হরফটি রয়েছে এটার নাম কি? ইয়া। এক দাঁতের নিচে 2 নক্তা দিলে কি হয়? ইয়া। তারপরে এক দাঁতের উপরে 2 নক্তা দিলে তা। তারপরে এক দাঁতের নিচে 2 নক্তা দিলে ইয়া। এটার নাম কি? মিম। মিম। আর এটার নাম
আলিফ, আলিফ, মিম, আলিফ। বন্ধুরা দেখেন আমরা আলিফকেও এখানে যুক্ত করা হয়েছে। তাহলে এখানে কয়টি হরফ রয়েছে? 1 2 3 4 5টি। কয়টি? 5টি। ইয়া, তা, ইয়া, মিম, আলিফ। তারপর হচ্ছে কি বা, বা, কাফ। এটাকে মিম, তা। হ্যাঁ, বা, কাফ, মিম, তা, হা। এটা হলো গোল। এটা বলে কি ছোট হা। শেষে যখন আসে তখন এটা আমরা এভাবে কিন্তু শিখেছিলাম। শুরুতে এইভাবে যখন আসে, মাঝে যখন আসে এবং শেষে এইভাবে আসে, হা হা হা। তো এটা আমাদের এই সংক্ষিপ্ত রূপগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে রয়েছে কি, আচ্ছা আমার সাথে পড়ো, বা, বা, কাফ, কাফ, লাম, লাম, মিম, মিম, তা, তা, হা। হা। মাশাআল্লাহ। তারপর রয়েছে কি আইন, আইন, ইয়া। ইয়া। এক দাঁতের নিচে 2 নক্তা দিলে ইয়া। একটাতে নিচে 2 নোক্তা দিয়ে ইয়া। এক দাঁতের উপরে 1 নক্তা দিলে নুন। একটাতে উপরে 1 নোক্তা দিলে নুন, একটাতে নিচে 2 নোক্তা দিলে ইয়া, একটাতে উপরে 1 নোক্তা দিলে নুন। হ্যাঁ, সুন্দর। আয়সা কিন্তু এগুলো অলরেডি শিখে গেছে মাশাআল্লাহ। আইন, ইয়া, নুন, ইয়া, নুন। এখন আমরা যে হরফগুলো এখানে শিখলাম, এই হরফগুলোর একটি এক্সাম্পল বলতে পারেন বা একটি পরীক্ষা, যে আমরা যে সংক্ষিপ্ত রূপগুলো পড়েছি, এই সংক্ষিপ্ত রূপগুলোর সবগুলোকে একসঙ্গে লেখা হয়েছে। এখানে দেখেন এক দাঁতের নিচে 1 নক্তা দিলে কি হবে? বা। এক দাঁতের নিচে 1 নক্তা দিলে 2 নক্তা দিলে ইয়া। এক দাঁতের উপরে 1 নক্তা দিলে নুন। আমরা হরফগুলো পড়ে যাই। বা, বলো বা, ইয়া, এদিকে থাকে, নুন, তা, সা, ফা, কফ, সিন, শিন, সদ, দদ, ত, জ। তারপর আমরা পড়েছি হার মাথা দিয়ে 3 হরফ এখানে লেখা আছে, জিম, হা, খ, আইন, গইন, লাম, কাফ, হা, মিম। এখানে বোঝা যাচ্ছে না বন্ধুরা? আমি এখানে আবার লিখছি। এটাকে কি বলে? আমরা এভাবে লিখতে পারি, হা, এইভাবে আমরা লিখতে পারি যে নিচে 1 নক্তা দিলে কি হয়? হার মাথা দিয়ে 3 হরফ, নিচে 1 নক্তা দিলে জিম, উপরে 1 নক্তা দিলে খ, নক্তা মুছে ফেলিলে হা। তারপরে হচ্ছে কি আইন, তারপরে আবার আইন, লাম, হ্যাঁ আমরা গইন দেব, তারপরে হা, মিম। এই যে আমরা অনেকগুলো হরফকে একসঙ্গে একত্রিত লিখলাম, এটাকে আরবিতে কি বলে? মুরাক্কাব বলে। তো এটার নাম হলো জিম, খ, হা, আইন, গইন, লাম, কাফ, হা, মিম। বন্ধুরা, এর মধ্য দিয়ে আমরা হরফের যে প্রাথমিক পরিচয় এই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শেষ করলাম, এবং আগামী ভিডিওতে আমরা পড়ব হরকতের পরিচয় এবং হরকতকে কীভাবে পড়তে হয় এই সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যারা ভিডিওগুলো দেখছেন, আপনারা এই হরফগুলোকে আপনারা আশা করছি এগুলো আপনারা সুন্দরভাবে শিখে নেবেন, যে কোথায় কয়টি নক্তা দিলে কি হরফ হয়, আর এই হরফগুলো কি কি, এগুলো আপনারা আশা করি সুন্দরভাবে আপনারা চেষ্টা করবেন। কারণ আমরা দুনিয়ার সব কিছুই হয়তো পারি, অনেক সাবজেক্টে আমরা খুব ভালো বুঝি, কিন্তু কোরআনুল কারিমটাই আমরা কি করি না, বুঝি কম। আসলে কোরআনটা আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে নাজিল করেছেন। তো আমরা এটাকে অনেক কঠিন মনে করি। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য কোরআনুল কারিমকে সহজ করে দিন। সকলে আমরা বলছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।